যখন 1500 হইলো তখন আমরা পালায় যাওয়ার চিন্তা করছি। আসসালামু আলাইকুম, আমি সাকিব মাহমুদ, বাংলাদেশ ভেসর কমিউনিটির একজন সদস্য। আজকে 21 নভেম্বর আমরা এসেছি পূর্বাচল ক্লাবে। আজকে হচ্ছে বাংলাদেশ ভেসর কমিউনিটির একটি সিগনেচার ইভেন্ট, যার নাম আমরা দিয়েছি নবাবী রাইড। এর শুরু হয়েছিল 2022 সালে। এটা হচ্ছে আমাদের চতুর্থ নবাবী রাইড। প্রায় 1500-এর মতো আমাদের এই মেম্বার্স আজকে এখানে উপস্থিত হয়েছেন। আমরা সকাল 6টা থেকে আজকে বসুন্ধরা কনভেনশন হলের সামনে থেকে একত্রিত হয়ে ওখান থেকে একটা কনভয়ের মাধ্যমে আমরা 10:30টার দিকে আমরা এই পূর্বাচল ক্লাবে এসেছি। আমরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় 1000-এর মতো ভেসপা, স্কুটার, বিভিন্ন বাইক, বাংলাদেশে আরো অন্যান্য স্কুটার রাইডার্স প্লাস আরো বাইকার গ্রুপ সবাই আজকে আমাদের সাথে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। আমাদের সম্মানিত অ্যাডমিন সুজন ভাইয়ের আহ্বানে বা আমাদের সম্মানিত অ্যাডমিন প্যানেল, মডারেটর প্যানেল, যাদের এই সম্মিলিত প্রচেষ্টা আজকের এই নবাবী রাইড আজকে সফল। এবং বাংলাদেশে এতগুলা বাইকার্স গ্রুপ একসাথে হয়ে এত বড় একটা রাইডে প্রথম। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ইনশাআল্লাহ প্রতি বছরই আমরা আমাদের এই সিগনেচার রাইডটি কন্টিনিউ করে যাব। আমাদের জন্য দোয়া করবেন, বাংলাদেশ ভেসর কমিউনিটির জন্য দোয়া করবেন। আজকের এই আয়োজন সফল করার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি একটু বলি, আসলে নবাবী রাইড মানে তো আমার ফ্যামিলি প্রোগ্রাম। এবার চতুর্থবার, আমি প্রথমবারও ছিলাম, সেকেন্ডবারও ছিলাম, থার্ড এবং ফোর্থ। নবাবী রাইড আমার কাছে পুরোপুরি একটা উৎসবের মতো। আর প্রথম যখন ছিলাম তখন ফ্যামিলির গণ্ডিটা ছোট ছিল, এখন এই ফ্যামিলিটা এত বড় হয়েছে। অ্যাকচুয়ালি নবাবী রাইড এখন রাইডে সীমাবদ্ধ নাই, আমাদের সবার ইমোশনের সাথে জড়াই গেছে। যখনই নবাবী রাইড হবে এরকম কোনো ঘোষণা আসে, আমাদের ভিতরে একটা উৎসব কাজ করে। নবাবী রাইড একটা সিগনেচার রাইড আর কি আমাদের বাংলাদেশ ভেসপা কমিউনিটির। আর আমার অনুভূতি যদি জানতে চান, আমার কাছে আজকে অন্যান্য উৎসবের চাইতে যেমন আনন্দ থাকে, তার থেকে বেশি আজকে এই উৎসব আনন্দটা। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জামিল। আমি পুরান ঢাকা থেকে আসছি, বনসাল, এবং আমার জন্মস্থান হলো নবাববাড়ি। তো এখানে বাংলাদেশ ভেসপা কমিউনিটি পেজটা যখন আমি দেখেছি, তো দেখার পরে আমার কাছে ভালো লেগেছে যে আমিও তো একজন নবাব বংশের ছেলে, তো আমাকে যাওয়ার দরকার। বা এখানে আসলে যে আমার উপকারগুলা, আমার এখানে নেটওয়ার্কিং তৈরি হলো এবং একজন আরেকজনের সাথে আমরা একটা সম্পর্ক তৈরি করতে পেরেছি। আর বিশেষ করে এখানে যে সবাই একটা এক রঙের কাপড়, সাদা কাপড় পরে, লুঙ্গি পরে একটা পুরান ঢাকার একটা মানে ভাব লাগতেছে, এটা খুবই আমার কাছে দেখে খুব আনন্দ লাগতেছে আর কি। তো হ্যাঁ, নবাবী ভাবটা অবশ্যই পাওয়া যাচ্ছে। আমার সেই দাদার জবানাতে আমি শুনেছিলাম, আমার দাদারা যখন নাকি নবাব শরীমুল্লাহ, নবাব সিরাজুল্লাহ, নবাব আলী বদি খান, নবাব হাবিবুল্লাহ, তাদের বাহন তো ছিল হাতি, ঘোড়া, এগুলা। তো আমার দাদা আবার হাতির, নবাব সিরাজুল্লাহ হাতির রশি ধরে মানে নিয়ে যেত। তো ওই ভাবটাই আমি মানে একটা কল্পনা করতেছি আর কি, হয়তো এরকমই তাদের নবাবী চলাফেরা স্টাইলটা ছিল তাদের। এবং নবাবরা সবসময় তো রাজকীয় ভাবে থাকতো আর কি, তাদের পোশাক আশাক, তাদের খাওয়া দাওয়া, তাদের ব্যবহারের যে জিনিসপত্রগুলো একটা ইউনিক মডেলের ছিল আর কি তাদের। তো তার জন্য আমার যে খুব ভালো লাগতেছে। আমি প্রথম, কিন্তু আমি গতকালকে মনে করেন এখানে আসার জন্য অনেক মানে আমার আগ্রহ ছিল। এক ভাইয়ের মাধ্যমে আমি আসছি। তো আল্লাহ তাআলা ভাইকে ভালো রাখুক, একটা ভালো একটা প্রোগ্রামে আমাকে নিয়ে আসছেন ভাই। এবং বিশেষ করে মানে আমি তো ইলেকট্রিক পণ্য নিয়ে কাজ করি, মানে নবাবী পণ্য নিয়ে আমি কাজ করি। নবাবী রাজা বাদশাহ ফ্যান, সুলতানি বাদশাহী ফ্যান, এবং যেগুলো ইউনিক মডেলের ফ্যান।
তো বিশেষ করে প্রবাসী ভাইরা তো আমাকে অর্ডার করে, তো ওনাদেরকে আমি একটু ভালো মানের কিছু দিতে চাই। তারা যারা ইন্টেরিয়রের কাজে দামি দামি ফ্যান ব্যবহার করতেছে, একটা ফ্যানের দাম 30,000 টাকা, 50,000 টাকা। তো ওই বিশেষ করে ওটার জন্য আমি আসছি, যেহেতু নবাবী ফ্যান বিক্রি করি, নবাবদের সাথে আজকে অনেকে দেখা হয়ে গেল। তো এটা প্রবাসী ভাইরা দেখবে, তো আমার একটু পরিচিত বাড়বে। অনলাইনে পরিচিত যত বাড়াবো তত বেশি আমাদের প্রতি আস্থা তৈরি হয়। জি, আমার পেজের নাম হলো জামিল শপ। তো এখান থেকে আমরা বিভিন্ন জেলাতে হোম ডেলিভারি দিয়ে থাকি, এবং বিশেষ করে প্রবাসী ভাইরা আমাদেরকে অর্ডার করে। আমাদের ফেসবুক আইডি মোহাম্মদ জামিল, এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01977998072। আপনারা বিশ্বের যে কোনো জায়গা থেকে পণ্য অর্ডার করবেন, পৌঁছে যাবে আপনার নিজ ঘরে হোম ডেলিভারি ইনশাল্লাহ। যখন এটা 800-900 হলো আমরা কাউন্টিং ছেড়ে দিচ্ছি, 1000-এর পরে আমরা হাত উঠাই নিচ্ছি, তো করতে তো হবে। যখন 1500 হইলো তখন আমরা পালায় যাওয়ার চিন্তা করছি। এই প্রত্যেকটা জিনিস আসছে আমাদের মধ্যে, যে কি হচ্ছে, কেন হচ্ছে, এই হাইপ কেন, এই ভোলা থেকে আসতেছে, চিটং থেকে, রংপুর থেকে, খুলনা থেকে, যশোর, কেন? মানে আমরা বুঝে উঠতে পারতেছি না। মনে হচ্ছে ঈদ, সবাই নতুন জামা কাপড় কিনতেছে, বাচ্চাদের নিয়ে আসতেছে, মাকে নিয়ে আসছে, বাবাকে নিয়ে আসছে, ছেলেকে নিয়ে, মানে অদ্ভুত একটা জিনিস। মানে আমরা যখন বসুন্ধরার সামনে থেকে রওনা দিয়ে এখানে ঢুকবো, আমরা একটু ডিটোর নিছিলাম যে নাহলে লাইনটা বড় হয়। আমরা ঘুরে এসে যখন ঢুকতেছি তখনও মেইন রোড থেকে ওইটা শেষ হচ্ছে। আমরা স্টান্ট হয়ে গেলাম, কারণ গণার তো ছেড়ে দিচ্ছি আসলে কয় কিলোমিটার হয়েছে। অ্যামেজিং, মানে যদি অ্যাচিভমেন্ট কিছু থাকে, কেউ জিপিএফ 5 পায়, স্টার পায়, এর উপরে আমার কাছে মনে হয়েছে যেই মানুষগুলোকে চিনি না, এই মানুষগুলো একটা এফোর্ট দিচ্ছে একটা এমন সুন্দর একটা জিনিসের জন্য। শুড বি সামথিং স্পার্কেল। আপনি যেমন সকালে ঘুম থেকে করতে পারেন, আপনি আসছেন, ছোটবেলায় আসছে, অন্যরা যে আসছে, কেন আসছে? আমি হয়তো কোশ্চেন গুলো খুঁজবো, কিন্তু যে হাসিগুলো ওরা নিয়ে গেছে, যে ফিলিংসটা আনবিলিভেবল। আমি কৃতজ্ঞ সবার কাছে কৃতজ্ঞ। পঞ্চমবার করবো কিনা জানি না, আমি করতে পারবো কিনা জানি না, কারণ তখন 5000 আমি চোখ বন্ধ করে বলবো। সেটা করার মতো এফোর্ট যদি আল্লাহ তাআলা দেয়, যদি সবাই সিং করতে পারে, নাহলে চুপচাপ করে ইনশাআল্লাহ আরো বড় প্রোগ্রাম অবশ্যই ইনশাআল্লাহ আপনার সাথে থাকলে হবে থেকে বিবিসির এই প্রোগ্রাম জানাই। আপনারা সবাই আমাদেরকে দোয়া করবেন, এবং বিবিসি যতবার ভক্সওয়াগন ক্লাবকে যত জায়গায় খাবার দিবে, ইনশাআল্লাহ ভক্সওয়াগন ক্লাব বাংলাদেশ আপনাদের সাথে আছে, ইনশাআল্লাহ আসবে। আসসালামু আলাইকুম। আচ্ছা, আরেকটা কথা, আজকে দেওয়া হয়েছে আপনার সবকিছু আল্লাহ